নমস্কার, কোয়ার্ক কেরিয়ার ইনস্টিটিউটের সবাইকে স্বাগত জানাই। আজকে এইচএসের থার্ড সেমিস্টারের ম্যাথামেটিক্স পরীক্ষা ছিল, তার অ্যান্সারগুলো আলোচনা করেছি। একের দাগের কোশ্চেন ছিল সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু 2π/3 হলে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াইয়ের মান কত হবে? উত্তর হবে অপশানে π/3। দুয়ের দাগের কোশ্চেন ছিল 2 tan ইনভার্স রুট এক্স মাইনাস কস ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স এর মান হলো অপশান এ হবে 0। তিনের দাগের কোশ্চেন ছিল যদি এ একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স হয় যেখানে এ এর ভ্যালু দেওয়া আছে 1/2 i প্লাস 2j এর হোল স্কয়ার, তবে এর মান কত হবে? অপশান এ হবে। চারের দাগের কোশ্চেন ছিল যে একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল এবং এফ অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 5 হলে এফ অফ এর মান, এটার উত্তর হবে অপশান এ -2 0 0 -2। পাঁচের দাগে এ একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, বি একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, বাম স্তম্ভের ম্যাট্রিক্সের সঙ্গে ডান স্তম্ভের ম্যাট্রিক্স মেলাও এবং সঠিক উত্তরটি নির্বাচন করো। এটার উত্তর হবে অপশান সি, 1-এর বি হবে, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ হবে। ছয়ের দাগের কোশ্চেন ছিল y ইজ ইকুয়াল টু লগ এক্স বাই এক্স হলে y এর সর্বোচ্চ মান, এটার উত্তর হবে অপশান সি 1/e। সাথে একটা বিবৃতি ছিল এফ অফ এক্স ইকুয়াল টু 3 প্লাস এক্স মাইনাস 3 স্থানীয় অবম মান 3। বিবৃতির 2তে ছিল এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, অসীম সংখ্যক চরম এবং অবম মান আছে, এটার উত্তর হবে অপশান সি। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য। 8-এর দাগের কোশ্চেন একটা ছিল যে প্রবাবিলিটি ছিল এর 1/4, বি এর ছিল হচ্ছে 1/3, তাহলে এ এবং বি ঘটনাদ্বয় পরস্পর কি হবে না? অপশান বি স্বাধীন হবে। 9-এর দাগের কোশ্চেন ছিল একটি পক্ষপাত দুষ্ট মুদ্রাকে n বার উৎক্ষেপণ করা হলো, যদি হেড পড়ার সম্ভাবনা পি হয় তবে r-তম হেড n-তম উৎক্ষেপণে পড়ার সম্ভাবনা হতে হবে, অপশান এ হবে। 10-এর দাগের কোশ্চেন ছিল এক্স ওয়াই জেড তিনটি পরস্পর বিচ্ছিন্ন পরিপূর্ণ ঘটনা যেখানে px 2/3 py, pz 1/3 py হলে pz এর মান কত হবে? অপশান এ হবে 1/6। 11টা ডিটারমিনেন্ট ছিল ল্যামডা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ল্যামডার মান কত হবে? অপশান ডি হবে 4 হবে। 12 কোশ্চেনের 3টা সমীকরণ দেওয়া ছিল, সমাধান থাকবে যদি বলা হয়েছে অপশান সি হবে কে নট ইকুয়াল টু 1, কে নট ইকুয়াল টু -2। 13 কোশ্চেন ছিল এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স কিউব বাই এক্স কিউব মাইনাস 1 অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হলে এফ অফ 1 এর মান কত হবে? অপশান সি হবে 2/3। 14 কোশ্চেন ছিল এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন হলে ডিওয়াই ডেক্সের মান হবে অপশান বি y/x। 15 কোশ্চেন ছিল এফ অফ 2 ইজ ইকুয়াল টু 4 এফ ড্যাশ 2 ইজ ইকুয়াল টু 4 হলে লিমিট দিয়ে একটা ভ্যালু বের করতে দেওয়া ছিল, অপশান ডি হবে -4 উত্তর হবে। 16 কোশ্চেন ছিল এক্স একটা ম্যাট্রিক্স ছিল হলে এক্স টু দি পাওয়ার 5 এর মান করতে হবে, উত্তর ডি হবে 81x হবে। 17 এস এবং টি যথাক্রমে 2x m এবং 3x n ক্রমের দুটি ম্যাট্রিক্স, তাদের গুণ টিএস এবং একটি সংজ্ঞাত p×4 ক্রমের ম্যাট্রিক্স হলে এম এন ও পি এর মান হবে অপশান বি m ইজ ইকুয়াল টু 4, n ইজ ইকুয়াল টু 2, p ইজ ইকুয়াল টু 3। 18 কোশ্চেন ছিল এবিসির কোন মানের জন্য নিম্নলিখিত ম্যাট্রিক্সটি প্রতিসম হবে? অপশান এ হবে a ইজ ইকুয়াল টু 3, b ইজ ইকুয়াল টু 2, c ইজ ইকুয়াল টু 4। 19 কোশ্চেন ছিল এ একটা তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স হলে এ এর ভ্যালু 7 হলে তবে 2a ট্রান্সপোজ এর মান কত হবে? অপশান ডি হবে 56। 20 কোশ্চেন ছিল যদি 3x3 ক্রমের এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে এবং এ মডুলাস অফ এ ইজ ইকুয়াল টু 5 হয় তবে অ্যাডজয়েন্ট অফ এর মডুলাস ভ্যালু কত হবে? অপশান ডি হবে 25। 21 কোশ্চেন ছিল একটি গোলাকার বেলুনের আয়তন 10 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড হারে বৃদ্ধি পায়, যখন ব্যাসার্ধ 16 সেন্টিমিটার হয় তখন উপরিতলের ক্ষেত্রফলে পরিবর্তনের হার, উত্তর ডি হবে 1.25 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। 22 কোশ্চেন ছিল এক্স
এক্সের সকল মানের জন্য নিচের কোনটি সঠিক? এটার উত্তর হবে অপশান বি, log 1 প্লাস এক্স ইজ লেস দেন এক্স। 23,000 কোশ্চেন ছিল এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই 1 প্লাস এক্স যে বিস্তারে ক্রমবর্ধমান, সেটা হবে অপশান এ। 24,000 কোশ্চেন ছিল যদি এক্স ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখাটি এক্স ওয়াই ইকুয়াল টু কে স্কোয়ার সরলরেখাকে সমকোণে ছেদ করে, তবে অপশান হবে সি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কে এর ভ্যালু। 25,000 কোশ্চেন ছিল এল এক্স মাইনাস এম ওয়াই প্লাস এন ইজ ইকুয়াল টু 0 সরলরেখা ওয়াই ইজ ইকুয়াল টু 4ax অধিবৃত্তকে স্পর্শ করে, তবে উত্তর হবে অপশান এ, এ এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এন এল। 26,000 কোশ্চেন ছিল সকল অখণ্ড সংখ্যার সেট জেড এর সম্বন্ধ রো, এখানে ভ্যালু, এটার উত্তর হবে অপশান এ, সসময় এবং প্রতিসম। 27,000 কোশ্চেন ছিল বাস্তব সংখ্যার সেট হচ্ছে আর, যেখানে এগুলো বলা ছিল, যার হচ্ছে উত্তর হবে অপশান বি, -9। 28 দাগের বিবৃতি দেওয়া ছিল, কারণ দেওয়া ছিল, এটার উত্তর হবে কিউ ও আর উভয়ই সত্য, কিন্তু আর কিউ এর সঠিক ব্যাখ্যা নয়। 29,000 কোশ্চেন ছিল যে একটা চিত্রণটি নিম্নরূপে সংজ্ঞা দেওয়া ছিল, এফ ইনভার্স 0 ভ্যালু বের করতে বলা ছিল, এটার উত্তর হবে অপশান বি, 3/2। 29,000 কোশ্চেন ছিল কড ইনভার্স -1/√3 এর মুখ্য মান, অপশান এ, 2π/3। 31 দাগের দুটি স্বাধীন ঘটনা এ এবং বি, তাহলে ঘটনা দুটির মধ্যে একটি ঘটনা ঘটার সম্ভাবনা, উত্তর হবে ডি। 32,000 কোশ্চেন ছিল এক ব্যক্তি প্রতিদিন রাতে টিভিতে হয় ডিসকভারি অথবা স্পোর্টস চ্যানেল দেখেন, তার স্পোর্টস চ্যানেল দেখার সম্ভাবনা 4/5, যদি তিনি ডিসকভারি চ্যানেলটি দেখেন তার ঘুমিয়ে পড়ার সম্ভাবনা 3/4, স্পোর্টস চ্যানেলের ক্ষেত্রে এই সম্ভাবনা 1/4। যদি কোনো একদিন ব্যক্তিটি ঘুমিয়ে পড়েন, তবে ওই দিন তার ডিসকভারি চ্যানেলটি দেখার সম্ভাবনা, উত্তর হবে ডি, 3/7। 33,000 কোশ্চেন ছিল যদি কোনো সম্ভাবনা নিবেশনের সম্ভাবনাশ্রয়ী চলক এক্স এর গড় মান 6/5 এবং এক্স স্কোয়ারের গড় মান 2 হয়, তবে এক্স এর সমক পার্থক্য হবে অপশান বি, √14/5। 34,000 কোশ্চেন ছিল দুটি ঘটনা এ এবং বি এর মধ্যে ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা এক্স, এ এবং বি উভয় ঘটনার সম্ভাবনা ওয়াই হলে পি অফ এ প্লাস পি অফ বি এর মান হবে অপশান বি, এক্স প্লাস 2y। 35-এ একটি সম্ভাবনাশ্রয়ী চলক এক্স এর সম্ভাবনা নিবেশন হলো নিম্নরূপ, তাহলে পি এর মান বের করতে বলা ছিল, উত্তর হবে অপশান ডি, 4/5। 36,000 ছিল এফ অফ এক্স ইকুয়াল লগ এক্স হলে এফ ড্যাশ ই এর মান হবে অপশান সি, 1/e। 37,000 কোশ্চেন ছিল এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স টি, ওয়াই ইজ ইকুয়াল √1 - t স্কোয়ার, টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে d2y dx2 এর মান কত হবে, অপশান বি হবে 0। 38,000 কোশ্চেন ছিল dx/dy ইজ ইকুয়াল টু এল, d2x dy2 এর ভ্যালু এম দেওয়া ছিল, d2y dx2 এর মান বের করতে বলা ছিল, এটা উত্তর হবে অপশান এ, -m/l3। 39,000 একটা কোশ্চেন ছিল এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি, যখন এক্স লেস দেন 1 আর যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, তখন এফ অফ এক্সের ভ্যালু এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবকলনযোগ্য হয়, তাহলে a - b এর মান হবে, উত্তর বি হবে, -2। 40,000 কোশ্চেন ছিল এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 বাই এক্স কিউব প্লাস 3x স্কোয়ার -x -3, অপেক্ষকটির অসন্তত বিন্দুগুলি হবে অপশান এ, এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু -1, এক্স ইকুয়াল টু -3 বিন্দুতে। এটাই ছিল আজকের কোশ্চেন। কার কত স্কোর হলো একটু কমেন্ট করে জানাও সবাই। চলো টাটা।